আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই রেডি করে দেখাবো। আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি এবং চিকেন লেগ পিসগুলোকে এভাবে কেটেছি। কেটে কেটে মানে এক একটা করে পার্ট খুলে নিয়েছি। আর এদিকে বুকের মাংস বের করেছিলাম, আরও কিছু রান্না করব সেজন্য আর কি। তবে আজকে আমি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করব, কিভাবে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করতে হয়। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা, তারপর এখানে ধনিয়া, জিরা গুঁড়া, লবণ, টমেটো সস দিয়েছি, লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও দিতে পারেন। তারপর সয়া সস দিয়েছি, দিয়ে ভালো মতন করে এটাকে মাখবো। মেখে এটাকে ম্যারিনেট করে আমি এটাকে অনেকক্ষণ রেখে দেবো। আপনারা চাইলে পুরো নাইট রাখতে পারেন, তবে আমি এখানে এটা 5 ঘন্টার মতো রেখেছিলাম। 5 ঘন্টা, 3, 4, 5 ঘন্টা মানে 1 ঘন্টা অন্তত রাখতেই লাগবে, তাহলে পুরো মাংসটা ভালো করে ভিতরে ঢুকে যাবে। আর এখানে আমি এখন এগুলোকে ম্যারিনেটের পর দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি ধনিয়া গুঁড়া, তারপর নিয়েছি লবণ আর লাল মরিচের গুঁড়া, আর এদিকে গরুর দুধ নিয়েছিলাম। তো এটাকে কোটিং করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, ময়দা, আটা, কর্নফ্লাওয়ার এগুলো সব কিছু দিতে পারেন। চাইলে চালের গুঁড়ি ইউজ করতে পারেন, না করলে হয়, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওখান থেকে যে পানিটা বের হয়েছে ওইটা আমি দুধের মধ্যে দিলাম, যেন দুধের মধ্যে স্বাদ পাওয়া যায়। না চাইলে নেই, তবে দিলে ভালো হয় আর কি। তো আমি এখন চিকেনগুলোকে এক এক করে সবগুলোকে দিয়ে দিব। আমি এখানে কিভাবে করি ইজি পদ্ধতিতে, হাত দিয়ে চাপা ছাড়া, এটাই আর কি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে, এই যে আমি যেভাবে করতেছি এভাবেও করতে পারেন, তবে একটা ইজি পদ্ধতি আছে সেটাতে করব। সেটার জন্য অবশ্যই কিন্তু একটা ঢাকনাওয়ালা বক্স লাগবে। এভাবে করতে পারেন, করে এক একটা করে আপনারা দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। কিন্তু সবথেকে ইজি পদ্ধতি হলো এই বক্সের মধ্যে একটা ঢাকনাওয়ালা বক্স দেবেন, যেন বক্সটা একটু বড় হয়, ছড়ানো হয়, মানে আপনার যতগুলো চিকেন নিচ্ছেন সে অনুযায়ী যেন বক্সটা অনেক বড় হয় আর কি। তো এটা আমি হাত দিয়ে ফার্স্টে করতেছিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। প্রথম কোটিংটা আমি হাত দিয়ে করেছি, তারপরে আমি পরের কোটিংটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। হাত দিয়ে করলে এভাবে আটার মধ্যে নিয়ে ভালো মতন করে চেপে চেপে, আমি যেভাবে করতে সেভাবে করে একটু আটাটাকে ঝেড়ে নেবেন। নিয়ে এটাকে দুধের মধ্যে এক এক করে সবগুলোকে দিয়ে দিয়েছি। আর বাটির মধ্যে যে মশলাগুলো ছিল সবগুলো দিয়ে আমি এভাবে দুধের মধ্যে দিয়ে ভালো মতন করে এটাকে আরেকটা কোটিং করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু পানির ব্যবহার করতে পারেন, নর্মাল পানির মধ্যে দিয়ে আবার কোটিং করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো ওই একই বক্সের মধ্যে আমি এখানে আরেকটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে আমি এক একটা করে সবগুলোকে দিয়ে দিব। যতগুলো চিকেন আবার কোটিং করেছি সেই চিকেনগুলোকে আমি একটা একটা করে সব বক্সে ঢেলে নিব। ঢেলে নিয়ে এখন এয়ারটাইট বক্সের মধ্যে, মানে এটা ঢেলে নেওয়া, সবগুলো ঢেলে দেওয়ার পর এটার উপর দিয়ে আবার আমি এখানে ময়দা দিয়ে দিব, মানে উপরে যেন আরেকটা লেয়ার আসে, নাহলে বক্সের সাথে লেগে মশলাগুলো চলে যাবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়দা লাগবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন ক্রিস্পি থাকার জন্য, তবে ময়দা ব্যবহার করাটাই ভালো আমার কাছে মনে হয়। তো এখানে আরেকটা কোটিংয়ের জন্য আমি অল্প একটু পরিমাণে ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন বক্সটাকে ভালো মতন করে লেগে দিব। লেগে দিয়ে জাস্ট এই বক্সটাকে একদম ফুল এভাবে ঝাঁকাবেন, মানে যত শক্তি আছে দিয়ে ভালো মতন করে আটাগুলো দিয়ে বক্সগুলোকে ভালো করে ঝাঁকাবেন। আপনার কিন্তু বক্সটা অবশ্যই বড় নিতে লাগবেন। উপর নিচ করে ভালো মতন ঝাঁকাবেন, যেন চারপাশটা ভালো মতন করে কোটিং হয়ে যায়। এই জন্য অবশ্যই আপনার কয়টা চিকেন নিয়েছে সে অনুযায়ী বড় বক্স নিতে হবে। আর এই তো দেখেন কত সুন্দর হয়েছে কোটিংটা আমার। এটা আপনারা ফার্স্টে যে আমি করলাম হাত দিয়ে না করে এইভাবে বক্সের মধ্যে করতে পারেন, ওইটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাত দিয়ে করে দেখিয়েছি। এই তো দেখেন কত সুন্দর কোটিং হয়েছে। তো এটাকে আমি আরেক পার্ট কোটিং করে নেব। আপনারা চাইলে এভাবেই ভেজে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, তবে আরও এক পার্ট কোটিং করলে কিন্তু খেতে বেশ মজা লাগবে, সেজন্য আর কি। তো যে দুধটা ছিল সে দুধের মধ্যে দিয়ে আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আরও একটা কোটিং করব, তাহলে কোটিংটা বাড়লে আসলে দেখতেও অনেক সুন্দর লাগে আর কি, সেজন্য আর কি করতেছি। তো এখানে আমি সবগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতন করে মেখে নেব। এই জায়গায় আপনার কিন্তু ঠান্ডা নর্মাল যে পানি আমরা রুম টেম্পারেচারে যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে একটা করে উঠিয়ে নিয়ে করতে পারি। এটা আপনাদের যার যেরকম ইচ্ছা। তো আমি এটা ভালো করে দুধটার সাথে মাখিয়ে নিচ্ছিলাম, যেন পুরোটা একটু আরেকবার করে যেন কোটিং হয়ে যায়, যেন একটা ভিজা ভিজা ভাব চলে আসে।
তো এই তো আমি এভাবে সবগুলোকে মেখে নিয়েছি, নিয়ে সেই একই বক্সের মধ্যে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে উপর দিয়ে আরেকটু অল্প একটু করে ময়দা দিয়েছি, দিয়ে এটাকে আরেকবার করে যেভাবে আমি বক্সটাকে ঝাঁকালাম ঠিক সেভাবে আমি আরেকবার করে নেব। এই বক্সটাকে ইচ্ছা মতন ঝাঁকাবেন, যত ঝাঁকাবেন তত সুন্দর কোটিং হবে। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এগুলোকে সবগুলোকে নিয়ে নিলাম আর আটাগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এটা এভাবে করে রেখে একদম কোথাও রাখবেন না, যখন ভাজবেন তার আগে এটা করে নেবেন। এটা এরকম করে করে কিন্তু বাইরে রাখা যাবে না আর কি। তো এই তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ডুবো তেলে অবশ্যই ভাজতে লাগবে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এখন টেস্ট করে নিচ্ছিলাম তেলটা গরম হয়েছে কিনা। যখন গরম হয়ে যাবে তখন এটাকে কড়াইয়ে একটা একটা করে আপনারা চিকেনগুলোকে দিয়ে দিবেন। তেলটা কিন্তু অবশ্যই অনেক বেশি গরম হতে লাগবে। গরম হয়ে যাওয়ার পর পরে আস্তে এটাকে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে, মানে একবারে, কারণ চিকেনটা একদম র চিকেন, এটাকে ভালো মতন করে ভাজতে হবে আর কি। তো একবারেই কিন্তু আপনাদের গরম তেল, অতিরিক্ত গরম তেলে এটাকে ভাজা যাবে না। ফার্স্টে শুধু তেলটাকে একটু গরম করে নেবেন, নাহলে তেলের যে একটা গন্ধ থাকে সেটা চিকেন ফ্রাইয়ের মধ্যে চলে যাবে আর কি। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমি একটা স্লোমো ক্লিপ নিয়েছিলাম রিলসের জন্য আর কি। আর এই রেসিপিগুলো আমি অনেক আগে করেছি, কিন্তু আমার সময়ের জন্য আর কি শেয়ার করা হয় না। এগুলো সব শীতের ভিডিও। তো এতে একটা একটা করে উল্টাপাশি করে দিচ্ছিলাম। আর এগুলোর জন্য আপনারা এই রকমের চামচ ইউজ করবেন, তাহলে আপনাদের এগুলো উল্টাতে পাল্টাতে অনেক ইজি হবে। এরকম ট্রাই করে দেখতে পারেন। আমি যে কোনো ভাজা পোড়া আর বেগুনি, আলুর চপ এগুলোতে এই টাইপের একটু লং যে চামচগুলো থাকে সেগুলো ব্যবহার করার চেষ্টা করি। এই তো আমার চিকেন ফ্রাই অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে চামচ দিয়ে দেখতেছিলাম, সিদ্ধ হয়ে গেলে ইজিলি এটা ঢুকে যাবে। তো এটা একটা টেকনিক, আপনারা হলো ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কারণ আমার একটু লাল লাল না হলে ভালো লাগে না। এগুলো আমি খাবো, আর একটু হালকা হালকা করে এক পাশে ভাজা করব, সেগুলো হলো আমার বাসায় গেস্ট এসেছে তো তাদের জন্য আর কি। তো এই তো আমি এখানে আরও যেগুলো বুকের পিসগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সেম প্রসেসে আমি এগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে করে একদম লো হিটে, মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিব। তো এদিকে এগুলো হতে থাকুক, আর আমি এদিকে আজকে ফ্রাইড রাইসও রেডি করব। তো ফ্রাইড রাইস আমি কিভাবে বানাই সেটার রেসিপি আমি কাল পরশুর মধ্যে দেওয়ার ট্রাই করব। আসলে টাইম পাওয়া যায় না, এই জন্য ভয়েস ওভারও দিতে পারি না। তো আমার চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কি কি রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।